41 সূরা হামিম সেজদা। রুকু 6, আয়াত 54, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হা মিম। দয়াময় মেহেরবান আল্লাহর কাছ থেকে এ বাণী নাজিল হয়েছে আরবি ভাষায়। কোরআনের সুস্পষ্ট প্রাঞ্জল বর্ণনাময় আয়াতসমূহ বিচার বুদ্ধি প্রয়োগকারীদের জন্য সুসংবাদবাহী ও সতর্ককারী। কিন্তু অধিকাংশই মুখ ফিরিয়ে চলে যায়, ফলে তারা শোনে না। ওরা বলে, তুমি আমাদের যেদিকে ডাকছ সে বিষয়ে আমাদের অন্তর আবৃত, কান বন্ধ। তাছাড়া তোমারও আমাদের মাঝখানে আছে অদৃশ্য দেয়াল। অতএব তোমার যা করার তুমি করো, আমাদের যা করার তা আমরা করব। হে নবী, ওদের বলো, আমি তো তোমাদের মতোই একজন মানুষ। আমার উপর ওহী এসেছে যে তোমাদের উপাস্য একমাত্র আল্লাহ। অতএব তাঁরই পথ আন্তরিকভাবে অনুসরণ করো, তাঁরই কাছে ক্ষমা প্রার্থনা করো। দুর্ভোগ শরিককারীদের জন্যে, যারা যাকাত আদায় করে না, আখিরাতে জবাবদিহিতায়ও বিশ্বাস করে না। তবে যারা বিশ্বাসী ও সৎকর্মশীল, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। হে নবী, ওদের জিজ্ঞেস করো, তোমরা কি তাঁকে অস্বীকার করবে, যিনি সময়ের 2 স্তরে জমিন তৈরি করেছেন? তোমরা কি দাবি করছ মহাবিশ্বের প্রতিপালকের সমকক্ষ কোনো শক্তি রয়েছে? তিনি জমিনের উপর পর্বতমালা স্থাপন করেছেন, সেখানে অশেষ বরকত সুপ্ত রেখেছেন। সময়ের 4 স্তরে তিনি জমিনে সকল প্রার্থীর প্রয়োজন পূরণে সমভাবে খাবারের ব্যবস্থা করেছেন। তারপর তিনি মহাকাশে খেয়াল করলেন, যা ছিল ধোঁয়ার কুণ্ডলী। তিনি ধোঁয়ার কুণ্ডলী ও জমিনকে বললেন, আমার নির্দেশ শিরোধার্য করে নিতে উভয়ই এসো, স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায়। ওরা নিবেদন করল, আমরা সানন্দে আনুগত্য স্বীকার করছি। তারপর সময়ের 2 স্তরে তিনি মহাকাশকে 7টি স্তরে বিন্যস্ত করলেন। প্রত্যেক স্তরের জন্য বিধিবিধান প্রদান করলেন। নিকটবর্তী আকাশকে সুশোভিত করলেন প্রদীপ মালা দ্বারা এবং করলেন সুরক্ষিত। এসব কিছুই মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর পরিকল্পনা। তারপরও যদি তারা আল্লাহর একত্বের সত্যতা থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে তুমি তাদের বলো, আজ ও সামুদের উপর আপতিত ভয়ঙ্কর শাস্তির মতো শাস্তির বিষয়ে আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি। যখন ওদের কাছে, ওদের পূর্ববর্তীদের কাছে রসুলরা বলেছিল, তোমরা আল্লাহ ছাড়া কারো উপাসনা করো না, তখন ওরা বলেছিল, আমাদের প্রতিপালকের এমন ইচ্ছা, অর্থাৎ তোমরা যা বিশ্বাস করতে বলছ তা ঠিক হলে নিশ্চয়ই তিনি রসুল হিসেবে ফেরেশতা পাঠাতেন। অতএব তোমরা যে বাণী নিয়ে এসেছ তা আমরা প্রত্যাখ্যান করছি। আর আজ সম্প্রদায় তো জমিনের উপর দম্ভ করে বেড়াত, বলতো, আমাদের চেয়ে শক্তিমান কি আছে? ওরা একবারও ভাবেনি যে আল্লাহ ওদের সৃষ্টি করেছেন, তিনি ওদের চেয়ে অনেক অনেক শক্তিমান। আর তাই ওরা আমার বাণী ক্রমাগত প্রত্যাখ্যান করতে লাগল। তারপর পার্থিব জীবনের আযাব হিসেবে ওদের উপর কয়েকদিনে পরপর আপতিত হল বিধ্বংসী ঘূর্ণিঝড়। আর আখিরাতের শাস্তি তো হবে আরো কঠিন। সেদিন ওদের সাহায্য করার কেউ থাকবে না। আর সামুদ সম্প্রদায়কেও আমি পথ প্রদর্শন করেছিলাম, কিন্তু ওরা সৎ পথের পরিবর্তে ভ্রান্ত পথ অবলম্বন করল। অতঃপর অপকর্মের কারণে ওদের উপর লাঞ্ছনাদায়ক আযাবের বজ্রাঘাত হল। শুধু যারা বিশ্বাসে স্থাপন করেছিল এবং আল্লাহ সচেতন ছিল, তাদের আমি রক্ষা করেছিলাম। সবাইকে সতর্ক করে দাও, আল্লাহর শত্রুদের যেদিন সমবেত করে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, সেদিন জাহান্নামের কাছে পৌঁছানোর পর ওদের কান, চোখ ও ত্বক ওদের অপকর্মের বিরুদ্ধে সাক্ষ্য দিবে।
ওরা ওদের ত্বককে জিজ্ঞেস করবে, তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন? উত্তরে ত্বক বলবে, আল্লাহ সব কিছুর ন্যায় আমাদেরও বাকশক্তি দিয়েছেন। তিনি তোমাদের সৃষ্টি করেছেন আর তার কাছেই তোমরা ফিরে এসেছ। তোমাদের কান, চোখ ও ত্বক তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে না। এ ধারণার বশবর্তী হই তোমরা তাদের কাছে কিছু গোপন করতে না। আর তোমাদের ধারণা ছিল যে তোমরা যা করো তার অনেক কিছুই আল্লাহ জানেন না। তোমাদের প্রতিপালক সম্বন্ধে তোমাদের এই ভ্রান্ত ধারণাই তোমাদের সর্বনাশ করেছে। পরিণামে তোমরাই ক্ষতিগ্রস্ত হলে। তখন ওরা ধৈর্য ধরুক বা অস্থির হোক, জাহান্নামের আগুনে হবে ওদের নিবাস। তখন যতই অনুশোচনা করুক কোনো অনুগ্রহ পাবে না। আসলে যখন ওরা আমাকে ভুলে গিয়েছিল তখন আমি কিছু শয়তানি শক্তিকে ওদের সঙ্গী বানিয়ে দিয়েছিলাম। এই শয়তানরা ওদের অতীত ও ভবিষ্যৎকে ওদের চোখে সুন্দর রঙিন করে দেখিয়েছে। ফলে ওদের পূর্ববর্তী পাপী জিন ও মানুষদের ন্যায় অবশ্যম্ভাবী শাস্তির কথা ওদের ব্যাপারেও বাস্তব হয়েছে। নিশ্চয়ই ওরা ক্ষতিগ্রস্ত। সত্য অস্বীকারীরা পরস্পর বলে, তোমরা এই কোরআন শুনবে না, এবং যখন এর বাণী তোমাদের শোনানো হয় তখন শোরগোল সৃষ্টি করবে, তাহলে সম্ভবত তোমরা জয়ী হবে। যারা এভাবে সত্য অস্বীকারে লিপ্ত, আমি অবশ্যই তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করব আর তাদের সকল অপকর্মের পূর্ণ প্রতিফল প্রদান করব। জাহান্নামে হবে আল্লাহর বিরুদ্ধাচারীদের ঠিকানা। আমার বাণী ও দিক নির্দেশনা প্রত্যাখ্যান করার প্রতিফলস্বরূপ ওরা সেখানে থাকবে চিরকাল। যারা দুনিয়ায় সত্যকে প্রত্যাখ্যান করে আসছিল তারা সেখানে তখন চিৎকার করে বলবে, হে আমাদের প্রতিপালক, যেসব জিন ও মানুষ আমাদের পথভ্রষ্ট করেছিল তাদের দেখিয়ে দাও। আমরা পায়ের নিচে ওদের পিষে ফেলব, যাতে ওরা চূড়ান্ত লাঞ্ছিত হয়। যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ এবং এরপর সত্য পথে অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতারা এসে বলে, তোমরা ভয় পেও না, চিন্তা করো না। তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সে সুসংবাদে আনন্দিত হও। দুনিয়া ও আখিরাতে আমরা তোমাদের বন্ধু। তোমাদের মনপসন্দ সব কিছুই সেখানে রয়েছে, আর পাবে তোমাদের ফরমাইশি সব কিছু। আর এ মেহমানদারি হবে অতীব ক্ষমাশীল, পরম দয়ালু আল্লাহর পক্ষ হতে। যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে, সৎকর্ম করে আর বলে আমি তো সমর্পিতদের একজন, তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? হে নবী, ভালো ও মন্দ কখনো সমান হতে পারে না। মন্দকে প্রতিহত করো ভালো আচরণ দিয়ে, ফলে তুমি দেখতে পাবে শত্রু হয়ে যাবে মিত্র। এই গুণের অধিকারী হয় তারাই যারা বিপদে ধৈর্য ধারণ করে। এই গুণের অধিকারী হয় তারাই যারা অত্যন্ত ভাগ্যবান। আর শয়তান যদি তোমাকে উত্তেজিত অর্থাৎ রাগান্বিত হয়ে বিবাদে জড়িত হতে প্ররোচিত করে, তবে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে। তিনি সব শুনেন, সব জানেন। তার মহিমার নিদর্শনগুলোর মধ্যে রয়েছে রাত ও দিন, সূর্য ও চন্দ্র। তোমরা কখনো সূর্য বা চন্দ্রকে সেজদা করবে না। সেজদা করবে শুধু আল্লাহকে, যিনি এগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা প্রকৃতই তার ইবাদতকারী হও। ওদের কেউ কেউ অতি অহংকারী হয়ে এটাকে সাড়া না দিল। যারা অন্তরে তোমার প্রতিপালকের সান্নিধ্যে রয়েছে, তারা দিনে ও রাতে তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, এবং এতে তারা কখনো ক্লান্ত হয় না। এই আয়াতটি সেজদার আয়াত। আর তার মহিমার আরেক নিদর্শন হচ্ছে তুমি জমিনকে দেখতে পাও শুষ্ক বিবর্ণ, তারপর তিনি সেখানে পানি বর্ষণ করেন, তখন সেখানে শিহরণ জাগে, তাই স্ফীত হয়।
যিনি মৃত জমিনকে সজীব করেন, তিনি মৃতদের করবেন জীবিত। নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। যারা আমার আয়াতের অর্থ বিকৃত করে তারা আমার অগোচর নয়। দুই ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ কে? যাকে জাহান্নামে ফেলা হবে সে, না যে মহাবিচার দিবসে নিরাপদ থাকবে সে? তোমাদের যা ইচ্ছা করতে পারো, কিন্তু তিনি তার সম্যক দ্রষ্টা। কোরআনের বাণী শোনার পর যারা এর সত্যতা অস্বীকার করে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। মনে রেখো, এ এক মহিমাময় কিতাব। সামনে বা পেছন থেকে কোনো মিথ্যা এতে অনুপ্রবেশ করতে পারবে না। প্রজ্ঞাময়, সদা প্রশংসিত আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে এই কিতাব। আর হে নবী, তোমার সম্বন্ধে ওরা যা বলছে, তোমার পূর্ববর্তী রাসূলদেরও একথাই বলা হতো। তোমার প্রতিপালক নিশ্চয়ই অতীব ক্ষমাশীল, আবার দুরাচারীদের কঠিন শাস্তিদাতাও। আমি যদি আরবি ছাড়া অন্য কোনো ভাষায় কোরআন নাজিল করতাম, তবে যারা এখন এটা প্রত্যাখ্যান করছে তখন তারা বলতো, এর আয়াতগুলো বিশদভাবে বর্ণিত হয়নি কেন? কি অদ্ভুত বিষয়! ভাষা অনারব আর রসুল আরবীয়। হে নবী, ওদের বলো, কোরআন বিশ্বাসীদের জন্যে হিদায়েত ও নিরাময় স্বরূপ। আর যারা বিশ্বাস করবে না তাদের কানে সৃষ্টি হবে বধিরতা, ঘটবে দৃষ্টি বিভ্রম। ওদের মনে হবে যেন ডাকা হচ্ছে বহু দূর থেকে। আমি অবশ্যই মূসাকে কিতাব দিয়েছিলাম, তখন তা নিয়েও মতভেদ সৃষ্টি হয়েছিল। তোমার প্রতিপালকের তরফ থেকে পূর্ব সিদ্ধান্ত না থাকলে বিষয়টির মীমাংসা হয়ে যেত। আসলে যারা কোরআন বিশ্বাস করবে না তারা এর শিক্ষা সম্পর্কে গভীর সংশয় নিমজ্জিত রয়েছে। আসলে যে সৎকর্ম করে সে নিজের ভালোর জন্যই তা করে, আর যে অপকর্ম করে তার প্রতিফলও সেই ভোগ করবে। তোমার প্রতিপালক তাঁর বান্দাদের উপর কখনো জুলুম করেন না। পারা 25। কিয়ামত কখন হবে এটা শুধু আল্লাহই জানেন। তার অজ্ঞাতসারে কোনো মুকুল থেকে ফল হয় না, কোনো নারী গর্ভধারণ করে না বা সন্তান প্রসব করে না। যেদিন আল্লাহ ওদের ডেকে জিজ্ঞেস করবেন, আমার কথিত শরীকরা কোথায়? তখন ওরা বলবে, আমরা নিবেদন করছি, আমরা কেউ এর দাবিদার নই। পূর্বে ওরা যাদের ডাকত তারা উধাও হয়ে যাবে। শরিককারীরা বুঝতে পারবে যে ওদের পরিত্রাণের কোনো পথ নেই। মানুষ ধন সম্পত্তি কামনায় কখনো ক্লান্তি বোধ করে না, কিন্তু দুঃখ দৈন্য এসে পড়লে সে নিরাশা ও হতাশায় ডুবে যায়। বিপদের পর যখন আমি তাকে অনুগৃহীত করি তখন সে বলে, এ আমার প্রাপ্য, আমার মনে হয় না কিয়ামত হবে। আর যদি আমাকে প্রতিপালকের নিকট ফিরে যেতেও হয় তবে সেখানেও আমি ভালোই থাকব। কিন্তু মহাবিচার দিবসে আমি সত্য অস্বীকারীদের সুস্পষ্টভাবেই বুঝিয়ে দেব পৃথিবীতে ওরা কি কি করেছে। সেই সাথে ওরা কর্মফল হিসেবে কঠিন শাস্তির স্বাদ নেবে। মানুষ অনুগৃহীত হলে পাশ কাটিয়ে যেতে চায়, আমার স্মরণ থেকে দূরে সরে যায়। আর যখন বিপদ তাকে স্পর্শ করে তখন সে দীর্ঘ প্রার্থনা করতে শুরু করে। হে নবী, ওদের জিজ্ঞেস করো, তোমরা ভেবে দেখেছ কি, যদি এই কোরআন আল্লাহর কাছ থেকে নাজিল হয়ে থাকে আর তোমরা তা প্রত্যাখ্যান করো, তবে এর বিরুদ্ধাচরণে লিপ্ত ব্যক্তির চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আর কে হতে পারে? সময় হলেই আমি আমার মহিমার নিদর্শন সমূহ বহির্জগতে ও তাদের অন্তর্জগতে প্রদর্শন করব। ফলে তাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে কোরআনের বাণী সত্য। এর পূর্ব পর্যন্ত এটাই জানা কি যথেষ্ট নয় যে তাদের প্রতিপালক সব বিষয়ে অবহিত? সত্যি বলতে কি,
ওরা মহাবিচার দিবসে আল্লাহর সামনে জবাবদিহিতার ব্যাপারে সন্দিহান, অথচ তিনি সব কিছুকে তাঁর আওতাধীন করে রেখেছেন।